অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মানুষ জীবনের বিষয়ে যখনই সচেতন বয়সপ্রাপ্তি হয় তখন থেকেই সে তার জীবনের জন্য বিভিন্ন পরিকল্পনা করে। কিন্তু মানুষ বুঝতে পারে না এই পৃথিবীটা বড়ই অদ্ভুত, আর তার মধ্যে মানুষের আচরণ সবচেয়ে বেশি অদ্ভুত এবং বৈচিত্র্যময়। ভালো আচরণের জন্য মানুষ যেমন সর্বশ্রেষ্ঠ, খারাপ আচরণেও মানুষ সর্বনিকৃষ্ট। এবং এই দুটি দোষ কিংবা গুণ মানুষের মধ্যকার সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে। মানুষের বক্ষ স্থিত যে অন্তর, তা যখন সত্য বিমুখ হতে থাকে তা ক্রমেই কালিমায় পরিপূর্ণ হতে থাকে। আর আপনার পাশে থাকা মানুষ যদি কখনো অবিশ্বাসী হয়ে ওঠে, তাহলে তার থেকে ভয়ানক শত্রু আপনার জন্য আর কিছুই থাকে না। কারণ অবিশ্বাসী মানুষ মাত্রই নিকৃষ্টতর আচরণ করতে পারে আপনার সাথে। মানুষ হিসাবে আপনি যদি দুর্ভাগ্যবান হন, তাহলে জীবনে কখনো না কখনোই এমন পরিস্থিতির সম্মুখীন আপনি হবেন যেখানে আপনার আপন মানুষ সবচেয়ে বেশি অবিশ্বাসী হয়ে আপনাকে এতটাই কষ্ট দেবে যে আপনি তখন সত্যি মৃত্যু কামনা করবেন। কারণ এই দুনিয়াটা মানুষের জন্য সত্যিকার অর্থেই সুখের জায়গা নয়। যারা এই সত্যকে উপলব্ধি করে তারাই সুখের জন্য তখন সত্যের আশ্রয় খোঁজে। আর পরিপূর্ণ সত্য কেবল আপনি পবিত্র আল কোরআনের মাঝেই পাবেন, কারণ তা মানুষের জন্য তার মহান রবের বাণী। তাতে নেই কোনো মিথ্যা, নেই কোনো অকল্যাণ, এবং এর মাঝেই আছে মানুষের জন্য পরিপূর্ণ আশ্রয়। তাই কোনো মানুষ যদি জীবনের কোনো পর্যায়ে এমন পরিস্থিতির মধ্যে পড়ে যখন তার আশ্রয় নেবার আর কোনো জায়গা থাকে না, আপনি হতাশ না হয়ে নিজেকে সৌভাগ্যবানও ভাবতে পারেন। কারণ মহান রব যখন মানুষকে তার দিকে ডাকেন, তাকে তার কল্যাণ চান, তাকে তার রহমতের আশ্রয় নিতে চান, তখন তার জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যে সেই মানুষ তার রব ব্যতীত অন্য কারো কাছ থেকে তখন আর কোনো কিছু আশা করতে পারে না। আপনি হয়তো বাধ্য হয়েই তখন আপনার রবের আশ্রয় নিতে আপনার রবকে ডাকতে থাকেন। তখন যদি আপনি প্রকৃত সত্যগুলো উপলব্ধি করেন, যা পবিত্র আল কোরআন মানুষকে শিক্ষা দিয়েছে, যে মানুষকে সৃষ্টি করেছেন তার মহান রব আল্লাহ, মানুষকে সৃষ্টির পরিকল্পনাও তার, এবং তিনি তার প্রকৃত মালিক, তিনি তার একমাত্র অভিভাবক, তিনি তার একমাত্র সাহায্যকারী, এবং আল্লাহ তার সৃষ্টিকে ছেড়ে দেন না অন্য কারো হাতে, এমনকি আপনার নিজের হাতেও। তখনই তিনি আপনার জন্য এমন এক পরিস্থিতি তৈরি করেন, আপনার সব আশ্রয় বন্ধ হয়ে যায়, এবং মহান রব তার আশ্রয়, তার ক্ষমা এবং তার দয়ায়, তার ভালোবাসায় তার দিকে নিয়ে আসেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তিনি উত্তম অভিভাবক, তিনি ছাড়া আর কোনো অভিভাবক নেই, আর কোনো সাহায্যকারীও। এগুলো পবিত্র আল কোরআনের কথা, মহান রবের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসে বলেছেন, একজন মানুষ তার রব সম্পর্কে যেরকমটি ভাবে, মহান আল্লাহ তাআলাও তার কাছে ঠিক সেরকম। অর্থাৎ আপনি যদি আল্লাহ তাআলাকে আপনার অভিভাবক ভাবেন, আন্তরিকভাবে সেরকমই আচরণ করেন, তখন মহান রব আপনাকে আপনার কাছে ঠিক সেরকমভাবেই আবির্ভূত হন। আপনি শুধু একবার সব ভুলে, সব ছেড়ে, এমনকি আপনার অন্তরের সব অহমিকা, আপনার নফসের কুমন্ত্রণা এবং ভবিষ্যতের সকল ভয় কিংবা পরিণতির কথা ভুলে শুধুমাত্র তার রবের দয়ার কাছে নিজেকে ছেড়ে দেন। অনুভব করেন যে আপনি আপনার রবের আশ্রয় নিয়েছেন, যিনি এই আসমান জমিন এবং এর মধ্যে সব কিছুর একমাত্র মালিক। তিনি আপনারও মালিক। তিনি যেমন আপনার জীবন ও মৃত্যুর মালিক, তেমনি আপনার সব কিছুর মালিক। আপনার পরিপূর্ণ আনুগত্যের অধিকারীও যেমন তিনি, আপনার
সকল দুঃখ, কষ্ট এবং আশ্রয়হীনতা থেকে আপনাকে আশ্রয় দেওয়ার জন্য তিনিই আছেন। আপনি যখন আপনার নিজের অন্তরের কিংবা নফসের আশ্রয় ছেড়ে দেন এবং রব্বের আশ্রয়ের জন্য আপনার একমাত্র পথ অবলম্বন করেন এবং ধৈর্য ধরেন, আপনার অন্তরকে পরিপূর্ণভাবে রবের দিকে নিয়ে যান, তখনই আপনি সেই মহাসত্যকে উপলব্ধি করতে শুরু করবেন। আমরা জানি আমাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান পথ একটিই থাকে, কিন্তু মহান রব তিনি এমন এক সত্তা, তার কাছে যে কোনো সমস্যার জন্য হাজারো পথ রয়েছে সমাধানের, কারণ তিনি মহা পরাক্রমশালী। আপনার পাশে কল্যাণের সুসংবাদ নিয়ে আসার জন্য তিনি তার যে কোনো একটি পথকে খুলে দিতে পারেন মুহূর্তেই। আর এজন্যই তিনি সালাত এবং ধৈর্যের কথা বলে দিয়েছেন। তাই আপনি ধৈর্য ধরুন, সালাতের মধ্য দিয়ে আপনার রবকে ডাকুন, বিশ্বাস করুন আপনার রবের সাহায্য আসবেই। এ কারণেই তিনি বলে দিয়েছেন কেউ যেন তার রবের রহমত বা দয়া হতে নিরাশ না হয়। সেই আয়াতের উপর আপনি যদি বিশ্বাস স্থাপন করেন, আপনার অন্তর যদি পরিপূর্ণভাবে রবের কাছে আত্মসমর্পিত করে, আপনার রব তো ক্ষমার প্রতিশ্রুতি দিয়েই রেখেছেন। আপনি আপনার রবের আয়াতের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখেন, আপনার জন্য হাজারো পতন মুক্ত হয়ে যাবে। এখানে বোঝার বিষয় এটাই, আপনার রব আপনার কল্যাণ করলেও তিনি তার নিজের সত্তাকে গোপনীয় রাখতেই ভালোবাসেন, কারণ এটি তার মহাপরিকল্পনা এবং তার পরীক্ষার কৌশল। তিনি পরিষ্কারভাবে বলেছেন অদৃশ্য কোনো বিষয় তিনি কাউকে প্রকাশ করবেন না। এটি মানুষকে পরীক্ষা করার জন্য তার মহাপরিকল্পনা এবং মহাজ্ঞানের অংশ। আপনি পবিত্র আল কোরআনের অসংখ্য আয়াতের মাধ্যমে সেই বার্তাও পাবেন। আসলে মহান আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাকৌশলী এবং মহাপরিকল্পনাকারী, এবং তার কাছে আত্মসমর্পণে তার সৃষ্টির জন্য একমাত্র সহজ সরল পথ। আর এ কথাই তিনি বলেছেন যে তার কথার কোনো হেরফের হয় না, এবং তিনি তার আপন ক্ষমতা এবং মহিমায় তার পরিকল্পনা সমাপ্ত করবেন। এজন্য তিনি কারো মুখাপেক্ষী হন না, এবং তিনি যতটুকু না ইচ্ছা করেন তার বাইরে তার জ্ঞানের বিষয় কেউ কখনোই জানতে পারবে না। এটি আল কোরআনের শিক্ষা। তাই মানুষ হিসাবে আপনি ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, আত্মসমর্পণ করুন, আর সহজ সরল পথের প্রতিশ্রুতি মহান রব দিয়েই রেখেছেন। একজন মানুষ যখন তার অন্তরকে সমৃদ্ধ করার জন্য পবিত্র আল কোরআনের আশ্রয় নেয়, পবিত্র আল কোরআনের আয়াতসমূহ অধ্যয়ন করে উপলব্ধি করার চেষ্টা পায়, সেখানে ছোট ছোট আয়াতে আল্লাহ তাআলা মানুষের জন্য এমন অনুপ্রেরণা, উৎসাহ এবং আশ্রয় কিংবা আশার বাণী শুনিয়েছেন যে সে তখনই উপলব্ধি করতে পারে তার অন্তরের প্রশান্তি। এটি মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের জীবনের পথকে সহজ সরল সুন্দর করার জন্যই আল্লাহ তাআলা নাজিল করেছেন। মহান রব তার সৃষ্টিকে ভালোবাসেন, তিনি তার সৃষ্টির কল্যাণের জন্য তাই এই মহা গ্রন্থ নাজিল করেছেন। তাই আপনি যে কোনো পরিস্থিতিতে আপনার রবকে ডাকুন, রবের কথার উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং পবিত্র হয়ে সালাতের মধ্য দিয়ে রবকে ডাকতে থাকুন। তিনি আপনাকে আপনার জন্য অবারিত পথ খুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।